नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबार एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबार फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो लोभनीय बोदेर पायेस। अनेकेई अनेक रकमेर पायेस खेयेछेन, एइभाবে बोदे दिये पायेस करबेन, जास्ट असाधारण लागबे खेते। यदि भालो लेगे थाके अवश्यई किन्तु लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर आमार चैनेले जारा नतुन प्लिज सबस्क्राइब करे दिये पाशे थाकार अनुरोध रइलो। तो भिडियोटी किन्तु स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। बोदेर पायेस तैरि करार जोन्नो 250 ग्राम बोदे निয়েছি। এই बोदेটা কিন্তু বাজার থেকে কেনা। আপনারা চাইলে বাড়িতে কিন্তু बोदे তৈরি করেও কিন্তু এই পায়েসটা তৈরি করতে পারেন। এই बोदेर পায়েস তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নেব, তার মধ্যে 500 ml নিয়ে নেব লিকুইড দুধ আর 50 গ্রাম নিয়ে নেব মিল্ক পাউডার। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও কিন্তু এই পায়েসটা করতে পারেন। একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নেব, তার মধ্যে 50 গ্রাম মিল্ক পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিল্ক পাউডার এরকম উষ্ণ গরম জলে দিয়ে তারপরেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু বেশি গরম হয়ে গেলে দলা পেকে যাবে। আর ঠান্ডা জলে কিন্তু এই মিল্ক পাউডারও ভালোভাবে গলা যাবে না। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই দিকে আমি গ্যাসে চাপিয়ে দেবো 500 ml দুধ। তারপরে কিন্তু ভালোভাবে ফোটাতে হবে। এই দুধটা যখন অনেকটা ফুটে গিয়ে একদম হাফ হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে যে মিল্ক পাউডারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই মিল্ক পাউডারটা দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো মিল্ক পাউডার, যেটা আমি গরম জলে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে আবারও কিন্তু ফুটিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে একটু ফোটাতে হবে। দুধটা যত বেশি কমে যাবে ততই কিন্তু ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে যাবে। দুধ যখন একদম হাফ হয়ে যাবে তারপরে কিন্তু বোঁদে দিতে হবে। বোঁদে আগে দিয়ে দিলে কিন্তু বোঁদেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য অবশ্যই কিন্তু বোঁদেটা সবার শেষে, যখন দুধটা একদমই কমে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 6-7টা ছোট এলাচ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে চিনিটা কিন্তু প্রথমে অল্পই দেবেন। এর মধ্যে বোঁদে দেওয়ার পরে কিন্তু আরও বেশি মিষ্টি হয়ে যাবে, যেহেতু বোঁদে কিন্তু এমনিতেই মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই বুঝে দেবেন। চিনিটা দেওয়ার পরে বেশ কিছু সময় ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো 200 থেকে 250 গ্রাম বোঁদে। বোঁদেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বোঁদে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই বোঁদে কিন্তু আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে আনতে পারেন কিংবা বাড়িতেও তৈরি করতে পারেন। তবে বাড়িতে তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, তাই বাজার থেকে কিনে এনেই কিন্তু এই বোঁদের পায়েসটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বোঁদে দেওয়ার পরে ভালো করে 5-6 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এর ঘনত্বটা ঠিক এই রকম হবে, তারপরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল বোঁদের পায়েস। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে বোঁদের পায়েস বাড়িতে তৈরি করবেন। ছোট থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে, দারুণ লাগে এইভাবে তৈরি করলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।